আমি এখন আছি শিবডোবা গোস্বামী গৌড়ীয় মঠে। এই মন্দিরের দর্শনটা আপনারা দেখে নিন একটুখানি। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড রাধা মদন মোহন একাই মায়ের একাই সন্তান, এখানে একটাই ঠাকুর। এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, সচিমাতার কোলে মহাপ্রভু ঝোলে। এটা হচ্ছে গিরিধারী পর্বত, যেটা ভগবান কেরিয়া আঙ্গুলে নিয়ে 7 দিন পর্যন্ত রেখেছিল। এটাই সেই। দেখুন এখানে ভাত রান্না হয়ে গেছে, আর ভাত কিন্তু মেশিন থেকে ওনারা ঢালছে। এখানে কিন্তু পুরো রান্নাটাই কিন্তু প্রসেস হয় টোটালি অটোমেটিক মেশিনে। মহারাজ দাঁড়িয়ে আছে, কি বড় বড় শিং। মহারাজের শুধু শিংটা দেখো তোমরা। মহারাজও ভাবছে আমি ভিডিও করছি ওনার। এটা হচ্ছে মায়াপুরের মুভি থিয়েটার সামনে। হ্যালো গাইজ, গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি সকাল সকাল মায়াপুর। আমার সাথে যাচ্ছে আমার কাকা আর 2 ঠাকুমা। এই দেখো 2 ঠাকুমা আমার। এখন ঘড়ির কাঁটা বাজে সকাল 6টা, আর ট্রেন আছে ফার্স্ট ট্রেন হাওড়া কাটোয়া লোকাল সকাল 6টা বেজে 9 মিনিটে। তো আমরা ফার্স্ট ট্রেন ধরেই যাব। আমি এখানে টিকিটটা কেটে নিয়েছি বিষ্ণুপ্রিয়া হল্ট। 20 টাকা করে যাওয়ার জন্য, আর আসার জন্য 40 টাকা। মানে রিটার্ন টিকিট একজনের 40 টাকা বিষ্ণুপ্রিয়া হল্ট। এই দেখো আমাদের ট্রেন চলে এসেছে সকাল সকাল 6টা বেজে 9 মিনিটে। আমরা এই ট্রেনে করেই যাব। গাইজ আমরা প্ল্যাটফর্ম থেকে নেমে পড়েছি। এখন আমরা ঘাটের দিকে যাব। এখানে দেখো টোটো স্ট্যান্ড রয়েছে, আমরা ধরবো সামনের থেকে টোটো। আমরা এখন রয়েছি ঘাটে, আর ঘাটের সামনে আসলেই দেখতে পাবে একটা মন্দির আছে। এই পাশে যে গঙ্গাটা আছে, এই গঙ্গার সামনে মন্দিরটা পড়ে। গঙ্গায় অনেক লোকে স্নান করে, আর গঙ্গার ঠিক ডান দিকে রয়েছে বাথরুম। তোমরা চাইলে এখানে কিন্তু বাথরুম ব্যবহার করতে পারবে মাত্র 5 টাকাতে। এই দেখো এদিকে রয়েছে বাথরুমটা। আর আমি এখানে টিকিট কেটে নিয়েছি 4টে টিকিট। এখানে লঞ্চের ভাড়া হলো 10 টাকা, আর নৌকার ভাড়া হলো 5 টাকা। তবে তোমরা যারা যাচ্ছ লঞ্চে করেই যাবে কিন্তু, তাহলে কি একটা জিনিস দেখতে পাবে, সেটা আগে আমি দেখাচ্ছি ভিডিওতে। ওই দেখো ওই দিক থেকে যে লঞ্চটা এপারে আসবে, ওই লঞ্চে করে আমরা যাব। আর এপাশে দেখো সব লোকজন দাঁড়িয়ে রয়েছে। মোটামুটি এপার থেকে ওপার যাওয়ার জন্য সব লোকজন কিন্তু অলরেডি চলে এসছে। এটা হলো লঞ্চে যাওয়ার প্ল্যাটফর্মটা, আর ওই পাশে রয়েছে নৌকায় যাওয়ার প্ল্যাটফর্ম। আর ওই দেখো ওই যে দেখা যায় মায়াপুর ধাম। নবদ্বীপ থেকে কিন্তু মায়াপুর এখান থেকেই কিন্তু দেখা যায়। তোমাদেরকে লঞ্চে করে এই কারণে যেতে বললাম যে দেখো আমি 2খানা জলের কিন্তু মাঝামাঝি আছি। মানে আমার ডান দিক দিয়ে চলে যাচ্ছে খোলা জল, আর বাদিকে রয়েছে পরিষ্কার জল। আমি যেই জিনিসটা বলছি তোমরা বুঝতে পারছো। দেখো আমি যেখানটা আছি সেই জায়গাটা জলটা কিন্তু ক্লিয়ার পরিষ্কার, আর ওই দিকের জলটা কিন্তু দেখো খোলা। এটা কিন্তু লঞ্চে করে গেলেই দেখতে পাবে তোমরা। এখান থেকে দেখলে বুঝতে পারবে। এদিকে জলটা পরিষ্কার, ওদিকে জলটা হচ্ছে খোলা সাদা। পরিষ্কার না দেখবে জলটা, আর একটু ওদিকে গেলে দেখতে পাবো পুরো পরিষ্কার। মানুষ লঞ্চে করে যায় এই জায়গাটা দেখার জন্য। 2খানা জল একসাথে সম্মিলিত জায়গায় মিশেছে, সেই জিনিসটা দেখার জন্য কিন্তু মানুষ এই লঞ্চে করে যায়। দেখো বুঝতে পারছো, আমি জুম করে দেখাচ্ছি। এইদিকে জলটা ক্লিয়ার, ওদিকের জলটা কিন্তু খোলা। জল দেখতে দেখতে ওদিকে আমাদের ঘাটও চলে এসছে, মায়াপুর ঘাট। আমরা লঞ্চ দিয়ে নেমে গেছি। আমরা এখন যাচ্ছি জেটি দিয়ে পার হচ্ছি ওই পারে। এখানে কিন্তু জেটিটা পুরোটাই বাঁশের তৈরি, আর বয়স্ক মানুষরা কিন্তু সাবধান, কারণ এই জেটিটা কিন্তু পুরোটা বাঁশের, আর ধরে ধরে কিন্তু আপনারা যাবেন। দেখুন কীরকম মচমচ করে আওয়াজ হচ্ছে। আমরা এখন লঞ্চ থেকে নামলাম। এবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে মায়াপুরের ধামে।
গাইজ এখানে দেখো টোটো স্ট্যান্ড, যারা টোটো করে যেতে চাও তারা কিন্তু টোটো করে যেতেই পারো, কিন্তু খুব একটা দূর নয়, মাত্র 5 মিনিটের হাঁটা পথ গেলেই মায়াপুর ধাম। তবে আমরা হেঁটেই যাচ্ছি। তোমরা যারা হেঁটে যাবে তারাই কিন্তু এই লেখাগুলো স্পষ্টভাবে দেখতে পাবে। হাঁটতে হাঁটতে বাদিকের একটা পাঁচিলে লেখা আছে এসব কিছু বাস্তব ঘটনা বা বাস্তব কথা। হাঁটতে হাঁটতে তোমাদের এই মন্দিরটা ডান দিকে পড়বে, কিছুটা হেঁটে যাওয়ার পর কিন্তু এই মন্দিরটা তোমাদের ডান হাতে পড়বে। মন্দিরটা সামনে থেকে ঠিক এরকম দেখায়, কতটা সুন্দর এই প্রাচীন মন্দিরটা। অবশেষে এসে পৌঁছালাম মায়াপুর ধাম। তবে আমি এর আগে অনেকবার এসেছিলাম, কিন্তু মেন আসার কারণ হচ্ছে আমার কাকা আর 2 ঠাকুমাকে মায়াপুর দেখানোর জন্য। তো এক ঠাকুমা মায়াপুরে অনেক দিন ছিল, তো যাই হোক এরা এখানকার মানুষ নয়, এদের পরিচয় আমি ভিডিওর মাঝখানে দেবো, তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো। গাইজ এটা হচ্ছে মেন মন্দিরের গেট, মেন গেট। মানে এখান থেকে গেলেই কিন্তু ভেতরে তোমরা মন্দির দেখতে পাবে। আমরা হেঁটে হেঁটে ভেতরে যাচ্ছি। ভেতরে যেতে তোমরা একটা জিনিস খেয়াল করবে, প্রথমে পড়বে কিন্তু খাবার কাউন্টার। মানে এখান দিয়ে তোমরা কিন্তু টিকিট কাটতে পারো, 50 টাকা, 60 টাকা, 70 টাকা এখন হয়েছে বর্তমানে। আর এটা হচ্ছে অখণ্ড হরিনামের জায়গা, মানে সর্বক্ষণ কিন্তু এখানে হরিনাম তোমরা গেলেই শুনতে পাবে। সন্ধ্যাবেলা আরতি হয় এখানে, অখণ্ড হরিনাম সংকীর্তন দেখো লেখাই আছে এখানে, কিন্তু সর্বক্ষণই তোমরা গেলে কিন্তু কীর্তন শুনতে পাবে। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মন্দিরটা এখনও হচ্ছে, এখনও কিন্তু তৈরি হচ্ছে এই মন্দিরটা, এখনও প্রায় কিন্তু অনেকটাই সময় লাগবে। অর্ধেকের বেশি মোটামুটি শেষ হয়ে গেছে, কিন্তু এখনও যতটা বাকি আছে ততটা কিন্তু সময় লাগবে। গাইজ দেখো আমরা রুম ভাড়া করেছি, আমরা এখানে 33 নম্বর রুমটা ভাড়া করেছি। আর এখানে দেখো লাইন দিয়ে পরস্পর রুম, মাত্র 200 টাকায় তোমরা কিন্তু একটা মোটামুটি থাকার মতন রুম পেয়ে যাবে। দেখো ঠাকুমা পান খায় আর কাকা বসে আছে। রুমের পরিস্থিতিটা এইটাই, শুধু একখানা রুম, আর কিচ্ছু নেই। কিন্তু এখানে 4 জন থাকার মতন ব্যবস্থা আছে, 4টে বালিশ দেওয়া আছে, শুধু একটা রুম আর কিচ্ছু নেই। আর সামনে এরকম লম্বা মতন বারান্দা, যাওয়ার জন্য রাস্তা এটা। আর তোমরা যদি এখানে রুম ভাড়া করে থাকতে চাও তাহলে এখানে থাকতেই পারো। আর এদের বাথরুমটা আছে বাদিকে, আর কল আছে ডান দিকে। মানে এখান থেকে রাস্তা থেকে বেরোলে বাদিকটা গেলে তোমরা বাথরুমটা পেয়ে যাবে, আর ছোট কল আছে ডান দিকে তোমরা পেয়ে যাবে। সামনেটা দেখো এরকম গাছ লাগানো আছে, সামনেটা এরকম ছোট ছোট গাছ লাগানো আছে। মোটামুটি এখানে ঠান্ডা আছে, মানে 200 টাকা বিফলে যাবে না এরকম, এটা আমি বলতে পারি। খারাপ নয়, টিনের ঘর, কিন্তু ভেতরটা ঠান্ডা আছে, মানে এতটাও গরম নেই। গাইজ এখন আমি বিছানায় রেস্ট করছি, এসে এখানে অনেকটা পরিশ্রম হয়েছে। এদের রাস্তায় এত লম্বা, হাঁটতে হাঁটতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। তো একটু রেস্ট করে নিই, এখন বাজে 9:50, 10 মিনিট রেস্ট করে তারপরে আমরা টিফিনটা করবো। আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই, আমি আছি এখন নিত্যানন্দ কুঠিরে, এটা রুম ভাড়া হচ্ছে 200 টাকা। আর যারা গৌরাঙ্গ কুঠির নিতে চাও, বাসের বেড়ার ঘর, ওটা রুম ভাড়া হচ্ছে 100 টাকা। ওখানে কিন্তু টিকিট দিচ্ছে না, তোমাদের কিন্তু এসে নিত্যানন্দ কুঠিরের অফিসে কিন্তু এসে যোগাযোগ করতে হবে। এখান থেকে কিন্তু তোমরা ওখানকার প্লাস এখানকার দুটো টিকিটই পেয়ে যাবে। রাস্তায় একটু প্রসাদ দিচ্ছিল, তাই একটু দিয়ে নিলাম। ওই যে ওখানে দেখতে পাচ্ছ লাইন, ওটা হচ্ছে প্রসাদ দেওয়ার লাইন। কাকা আমাদের কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন? ফার্স্টে পড়বে শান্ত গোস্বামী গৈরামঠ শিবডোবা। আচ্ছা, তারপর হচ্ছে আদাম মদন মোহন একা মায়ের একাই সন্তান। তারপর হচ্ছে মহাপুর জন্মস্থান লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া নৃসিংহদেব একটা মন্দিরের মধ্যে। তারপর হচ্ছে শিবাসরঙ্গন, যেটা কাজী সাহেব খোল ভেঙে দিয়েছিল 108টা, অদ্বৈত গদাধার। মায়াপুরের লাস্ট মন্দির হচ্ছে মাসির বাড়ি, আদাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিগর্ধন পাহাড়, তামালপুর, কেলাকদম মিউজিয়াম একটা মন্দিরের মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে। গাইজ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন সাইট সিন দর্শনে। আচ্ছা, আমি এখন আছি শিবডোবা গোস্বামী গৌড়ীয় মঠে। এই মন্দিরের দর্শনটা আপনারা দেখে নিন একটুখানি। এটা হচ্ছে আমার ফার্স্ট যাত্রা মায়াপুরের মন্দির দর্শনে।
ভেতরে মোবাইল ক্যামেরা ফোন ফটো তোলা পুরো নিষিদ্ধ, নাহলে কিন্তু 1000 টাকার জরিমানা আছে। আপনারা এখানে আসলে একটুখানি দেখে নেবেন যাতে কারা ভিডিও করবেন না, ফটো তুলবেন না, নাহলে কিন্তু 1000 টাকা জরিমানা আছে। ফটো তোলা পুরোটাই নিষিদ্ধ এখানে। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড রাধা মদন মোহন একাই মায়ের একাই সন্তান। এখানে একটাই ঠাকুর। তো ভেতর দিকে যাব। এখন যাচ্ছি মহাপ্রভুর জন্মস্থান লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া নৃসিংহদেব একটা মন্দিরের মধ্যে, নেমাইয়ের নিমতলা, সতীমার কোলে নেমাই দোলে। এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, সচিমাতার কোলে মহাপ্রভু ঝোলে। ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই ভেতরের ভিডিওগুলো আমি দিতে পারছি না, আমি দুঃখিত। ভেতরে নাম কীর্তন হচ্ছে। এখন আমরা এসছি, এটা হচ্ছে মহাপ্রভুর শ্রীবাস অঙ্গন। ভেতরটায় যাব, যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরোটা তো দেখানো সম্ভব না, ভেতরে ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই। এই জায়গাটা হচ্ছে শ্রী ভগবত স্বামী মহারাজের সমাধি মন্দির। আমরা এই শ্রীবাস অঙ্গনে আসলে দেখতে পাবে যেখানে মহাপ্রভুর খোল ভেঙে দিয়েছিল, এই শ্রীবাস অঙ্গনে আছে। ভেতরটা দেখে এলাম, পুরোটা ভিডিও তুলতে পারলাম না কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। এখানটা হচ্ছে শ্রীমদ্ ভক্তি ভূষণ ভগবত গোস্বামী মহারাজের সমাধিস্থল। এটা হচ্ছে সমাধি মন্দির। এটা হচ্ছে মাসির বাড়ি, নিমাইয়ের মাসির বাড়ি। আদাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিবর্ধন পাহাড়, তামালতরু, কেলাকদম মিউজিয়াম, পুরো বৃন্দাবন আছে। বৃন্দাবনে যা আছে টু জেড সেটা এখানে আছে। দ্বিতীয় বৃন্দাবন এটা। গাইজ, এটা হচ্ছে নিমাইয়ের মাসির বাড়ি। উনি যেটা বললো পুরোটাই কিন্তু এখানে আছে। উনি যেটা বললো দ্বিতীয় বৃন্দাবন। ভেতরটাতে আমরা যাচ্ছি, পুরোটা হয়তো আপনাদের দেখাতে পারবো না, কিন্তু যেইটুকুনি দেখাচ্ছি এইটুকুনির মধ্যেই দেখুন, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এর আগেও আমি বলেছি, ভেতরে ওরা অ্যালাউ করতে দিচ্ছে না ওনারা। যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা হচ্ছে শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির। আর এখানে প্রচণ্ড গরম, দেখুন আমরা খালি পায়ে হাঁটছি, মানে এত গরম মনে হয় ফুটন্ত কড়াইয়ের মধ্যে আমরা হাঁটছি। এখানে এতটাই গরম, সে মনে হয় গরম কড়াইয়ের ওপর দিয়ে মনে হয় আমরা হাঁটছি। পাঠা পুরো পুড়ে যাচ্ছে খালি পায়ে, এতটা প্রচণ্ড গরম জায়গাটা। এই জায়গাটা হচ্ছে প্রভুপাদের সমাধি মন্দির। এটা হচ্ছে শ্যামকুণ্ডুর পুকুর। শ্রী শ্যামকুণ্ডুর জল মাথায় দিন, স্নান পদধৌত কুলকুচি নিষেধ। শ্যামকুণ্ডুর পুকুর এটা। দেখো এই পুকুরে বড় বড় মাছও আছে, ছোট ছোট মাছ আছে। দেখুন এই দেখো বড় মাছ, প্রচুর মাছ আছে এখানে। দেখো একদম পুরো সামনে, প্রচুর মাছ এখানে। এটা হচ্ছে গিরিধারী পর্বত, যেটা ভগবান কেরিয়া আঙ্গুলে নিয়ে 7 দিন পর্যন্ত রেখেছিল। এটাই সেই পর্বতটা। আর এটা হচ্ছে সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাধাকুণ্ড। এটা হচ্ছে রাধাকুণ্ড। দেখো পুকুরটা দেখো। শ্রী রাধাকুণ্ডুর জল মাথায় নিন, স্নান পদধৌত কুলকুচি নিষেধ। কিন্তু এখানে তবুও সত্ত্বর যারা স্থানীয় বাসিন্দা আছে তারা কিন্তু এখানে স্নান করছে। এখানে
এলে মনে হয় যেন এখানটাই থেকে যায়, এতটা নীরব পরিবেশ এই জায়গাটা, অসাধারণ পরিবেশ। আর পেছনে যে বৃক্ষটা দেখছো এটা হচ্ছে কিন্তু তমাল বৃক্ষ। রাধাকুণ্ডুর জলে কিন্তু বড় বড় মাছ, এই দেখো, এই দেখো একদম সামনে, হাতের সামনে, মনে হয় যেন হাতেই পেয়ে যাবো। বড় বড় মাছ, এক একটা প্রায় 3-4 কেজি হবে। এইখানটায় পুরো চলাফেরা ঘোরাফেরা করছে। আমরা সব মন্দির দর্শন করে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি সুলভ ভোজনালয় ভোজ আহার করতে দুপুরের। মোটামুটি এখন 1টা বাজে, আর ওখানে খাবার শুরু হয় 12টা থেকে 4টে পর্যন্ত টাইম আছে। 50 টাকা টিকিট। তোমরা কিন্তু এই 50 টাকা টিকিটে কিন্তু যথেষ্ট পরিমাণ মানে পেট ভর্তি করে খাবার খেতে পারো। দেখুন সুলভ ভোজনালয়ের লাইন প্রচুর পরিমাণে, সব একজন একজন করে ভেতরে ঢুকছে। এটা হচ্ছে সুলভ ভোজনালয়ের ভেতরটা। এখানে কিন্তু প্রচুর মানুষ একসাথে বসে খেতে পারবে, সেই ব্যবস্থাটাই করা আছে। কিন্তু এখানে প্রচুর গরমও রয়েছে, ওপরে ফ্যান চলছে। এই জায়গাটা হচ্ছে রান্নাঘর, এটা মেশিন রান্না হচ্ছে এই জায়গায়। আর বাদিকে কিন্তু সবজি কষানো হয়, যেহেতু সেখানে সবজিটা রান্না হয় হাতে। আর এটা দেখুন বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে বয়স্ক মানুষদের অসুবিধা না হয়, সেই হিসাবে ওরা কিন্তু ব্যবস্থা করে রেখেছে। ওপরে ফ্যান চলছে, তবুও সত্ত্বেও কিন্তু ভেতরটা অনেকটাই গরম। দেখুন এখানে ভাত রান্না হয়ে গেছে, আর ভাত কিন্তু মেশিন থেকে ওনারা ঢালছে। এখানে কিন্তু পুরো রান্নাটাই কিন্তু প্রসেস হয় টোটালি অটোমেটিক মেশিনে, মানে সব কিছু দিয়ে বসিয়ে দিলে স্টিমে কিন্তু টোটালটাই তৈরি হয়ে আসে। আমাদেরকে প্রথমে কিন্তু খিচুড়ি প্রসাদ দিয়েছে। খিচুড়ি প্রসাদ খাওয়ার পর চলে আসলো ভাত। এরপরে দিচ্ছে একটা চানা মশলা, মানে চানা আর পনির দিয়ে একটা সবজি বানিয়েছে, সেইটাই কিন্তু দিল। দেখুন চানা দিয়ে একটা সবজি করা আছে। দেখুন চানা আর পনির দিয়ে একটা সবজি দিয়েছে। এরপরে দিয়েছে ছোলা দিয়ে আলু দিয়ে একটা সবজি, তারপরে দিল চাটনি। আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়েছে, এখন আমরা সবাই এখানে বিশ্রাম করছি এই ছাওয়ার জায়গাতে। দেখো এখানে বিশ্রামের একটা জায়গা দেওয়া আছে, এখানে সবাই বিশ্রাম করছে। আমরা এখন যাচ্ছি থিয়েটার হলে, থিয়েটার দেখার জন্য। আমি দেখেছি এখানে অনেকবার, কিন্তু আমার পেছনে যারা ঠাকুমা আছে তারা দেখেনি কোনো দিন, তাই তাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। মুভি থিয়েটার মায়াপুর। এটা হচ্ছে মায়াপুরের মুভি থিয়েটার। সামনেটা হচ্ছে টিকিট কাউন্টার, আর ওই যে পৃথিবীর মতন গোল যেটা দেখছো সেটা সিলিং থিয়েটার, মানে ওপরে যেটা হয় থিয়েটার তারামণ্ডল টাইপের, সেরকম থিয়েটার। আমরা টিকিট কেটে নিয়েছি, 4 জনের এক একজনের প্রাইস 40 টাকা করে, 4 জনে 160 টাকা নিয়েছে। তো আমাদেরকে বলেছে 12 মিনিট বাদে এন্ট্রি হবে, কারণ এখন একটা অলরেডি শো চলছে। পুরো দেখো পৃথিবীর মতন লাগছে। তো আমরা এই পাশে একটা বসার জায়গা আছে, ওয়েটিং রুম বলতে কি মানে ওয়েটিংয়ের একটা জায়গা, তো সেখানে আমরা ওয়েটিং করব। এখন আমরা এন্ট্রি করছি থিয়েটার হলে। 2 ঠাকুমা আগে আগে যাচ্ছে, ঠাকুমা আগে আগে যাচ্ছে। চলো থিয়েটার হলে আমি এন্ট্রি করবো এখন। দেখুন এটা হচ্ছে থিয়েটারের ভেতরের হলটা। পুরোটা কিন্তু বসার সিট ক্যাপাসিটি অনেকটাই আছে, আর মোটামুটি ভেতরে এসি চলছে, ভালোই ঠান্ডা রয়েছে ভেতরে। আর যেটা সামনের পর্দা হয়, আমরা যেটা নর্মাল সিনেমা দেখি সেরকম কিন্তু পর্দা নয়, এটা সিলিংয়ে তাকাতে হবে, মানে পুরো শোটাই কিন্তু সিলিংয়ে হবে। আর এখানে বসার সিটগুলো খুব সুন্দর, মানে পিছনে শুয়ে যাওয়ার মতন ব্যবস্থা রয়েছে। এই প্রভু হচ্ছে এখানকার শো পরিচালক, মানে শো পরিচালনা করে। আমাদের যে যন্ত্রগুলো আছে চিন্তা
ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এরকম অনেকগুলো গ্রন্থ আছে। এবং সেই জায়গা থেকে চৈতন্য ভাগবত থেকে এই কাহিনীটা নেওয়া হয়েছে। এটা বৃন্দাবন শুটিং হয়েছে, যেটা আমি একটু পরে দেখব। তা আমাদের এই জগতে এসে ইনি আমাদেরকে সুন্দর সুন্দর কিন্তু কথা বলছেন ভগবান সম্পর্কে। ওনার কথা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু শোটা শুরু হবে, আসল শো। কিন্তু এই কথা সত্ত্বেও যদি আমরা ঘুরে ফিরে বলি যে কোনো সময় যে কোনো স্থানে, চৈতন্য মহাপ্রভু বলে গেছেন কাজ করতে করতে, হাঁটতে চলতে ফিরতে কোনো অসুবিধা নেই। গাইস, আমাদের থিয়েটার দেখা হয়ে গেছে। আমরা থিয়েটার থেকে বেরিয়ে এখন যাচ্ছি গোশালার দিকে। তো দুইজন মহারাজ দাঁড়িয়ে আছে, কি বড় বড় সিং। গাইস, এটা হচ্ছে এন্ট্রি গেট গোশালার। এন্ট্রি করছি। এখানে সামনে পুরো ঘিয়ের ভান্ডার, ঘিয়ের দোকান আছে। তোমরা এখান থেকে চাইলে ঘি নিতেও পারো। এদিকে ধূপকাঠি, সেন্টেড ধূপকাঠি এসবের দোকান, আর এদিকটা ঘিয়ের কাউন্টার। দেখো এন্ট্রি গেট এখান। এই যে গোশালার গরু। দেখো গরুগুলোও বুঝতে পারছে যে আমি ওদের ভিডিও করছি। এখানে পুরো লাইন দিয়ে গরু আর গরু, যতদূর দেখতে পাবে পুরো গরুতে ভর্তি হবে এখানে। ওই পেছনটা তো আর একটা গরুর জায়গায়, ওখানে একটা থাকার জায়গা আছে, ঘুমাচ্ছে। দেখো বুঝতে পেরেছে আমি ভিডিও করছি। এখানটা তোমরা না আসলে বুঝতে পারবে না, একটা নীরব আর শান্তির জায়গা এই জায়গাটা। দেখো এখানেও একটা স্পেশাল, মানে অনেক বছর হয়ে গেছে, ওই সিং মনে হয় চেঞ্জ করা হয়নি। বিশাল বড় মহারাজ দাঁড়িয়ে আছে। দেখো মহারাজের শুধু সিংটা দেখো তোমরা। মহারাজও ভাবছে আমি ভিডিও করছি ওনার। দেখো এই পাশেও কিন্তু অনেক গরু আছে। এখানে গোশালা মানে পুরো গরুর জায়গা। বিশাল বড় এরিয়া জুড়ে প্রচুর পরিমাণে এখানে গরু। দেখো এখানে আরেকজন মহারাজ। গোশালা দেখা হলো, এবার আমরা যাচ্ছি রুমের দিকে। চলো যাওয়া যাক। গাইজ আমরা এখন মন্দিরের ভেতরে যাচ্ছি। আমরা এখন মেন মন্দির থেকে বেরিয়ে গেছি, যেখানে মেন আরতি হয় সেখান থেকে আমরা বেরিয়ে গেছি। সন্ধ্যে 6:15 থেকে আরতি হয় আর 7:30টায় শেষ হয়। আমরা এখন যাচ্ছি মেন গেট থেকে বাইরের দিকে, যেখানে গোপী ড্রেস পাওয়া যায়, নাতনির জন্য কিনবে। মেন গেটের দিকে যাচ্ছি। আমরা একটু আগে গেছিলাম মেন মন্দিরে, যেখানে পুজো হয় সন্ধ্যা 6:15 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। তো আমরা এখন সন্ধ্যা আরতির জন্য আমরা মেন গেছিলাম, তো সেখান থেকে আমরা এখন বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি মেন রাস্তার দিকে, যেখানে ড্রেস ফ্রেস পাওয়া যায় সেখানে যাচ্ছি আমরা। এখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়ির দিকে রওনা দেবো। আমাদের যাত্রা শেষ হয়েছে, এখন বাড়ির দিকে চলে যাবো। সত্যি কথা বলতে কি গাইজ, যখন থিয়েটারটা দেখছি দুটো চোখ বেয়ে শুধু জল ঝরেছে। ভগবানের জন্য এতটা মানুষ পাগল হয়, ভগবানের ভক্তি, ভগবানের লীলা, ভগবানের সাথে প্রেম এতটা সুন্দরভাবে ভিডিওটাতে বুঝিয়ে দিয়েছে। তোমরা ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না। তাই জন্য আমি একটা রিকোয়েস্ট করব, যদি মায়াপুরে যাও বা যাবে বলে ঠিক করেছো, অন্তত থিয়েটারটা একবার হলেও কিন্তু দেখো। 40 টাকা টিকিট কেটে তোমরা খাও বা না খাও, বা মন্দিরে যাও বা না যাও, অন্তত থিয়েটারটা কিন্তু দেখো। কারণ থিয়েটারের মধ্যে এমন কিছু বুঝিয়েছে যে ভগবানের সাথে কী করে মিলন, ভগবানের সাথে কী করে ভক্তি করবে,
ভগবানের জন্যে মানুষ এতটা প্রেম, এতটা উদারতা হতে পারে, আর ভগবানও এতটা করুণাময় হতে পারে, তোমরা সিনেমা না দেখলে কিন্তু, থিয়েটারটা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না। এখনও মনে হয় যেন আবারও একবার যাই ওই ভিডিওর টানে, ওই ভক্তির টানে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ